ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই বাংলাদেশের জয়ের নায়ক হিসেবেই নিশ্চয়ই নিজের নামটাই ভক্তদের জন্য ছড়িয়ে দিয়েছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেইন। একাই সাজঘরে ফিরিয়েছেন অর্ধেকের বেশি ক্যারিবিয়ান ব্যাটারদের। তবে তবুও যেন এতদিন আন্ডাররেটেড হয়েই ছিলেন এই ক্রিকেটার। রিশাদকে আবিষ্কার করে দলে রাখা, ক্যারি করা, খেলানো সবকিছুর জন্যই ভক্তদের থেকে ভালোবাসাটা পেতেই পারেন টাইগারদের বর্তমান স্পিন কোচ মুশতাক আহমেদ এবং আলোচিত সমালোচিত সাবেক কোচ হাতুরা সিনহা। একটা সময় ছিল, খুব বেশি আগের কথাও নয়, যখন লেগ স্পিনার না খেলানোর অনীহাটা ছিল বাংলাদেশ দলের জন্য নিয়মিত চিত্রই। বারবার সুযোগ পেয়েও বিপ্লব লিখনদের সাফল্য না পাওয়ায় যেন লেগ স্পিনার খেলাতে ইচ্ছুক হতো না বাংলাদেশ ক্রিকেট দল। ভাবা যায় কখনো লেগ স্পিনার খেলাতো না যে দল, সেই বাংলাদেশকেই আজ জয়ের প্রান্তে নিয়ে যাচ্ছেন এক লেগ স্পিনার যার নাম রিশাদ হোসেইন। রিশাদকে আবিষ্কার করার পেছনে বেশ বড় হাত রয়েছে টাইগারদের সাবেক কোচ চন্ডিকা হাতুরা সিনহার। আপাতত কোচ হিসেবে হাতুরু নেই, কিন্তু থেমে নেই রিশাদও। তবে রিশাদকে লালন পালন, চর্চা সবকিছুই করে যাচ্ছেন টাইগারদের বর্তমান স্পিন কোচ মুশতাক আহমেদও। তাই বলা যেতে পারে রিশাদের সাফল্যের পিছে কৃতিত্ব পাবেন মুশতাক আহমেদ নিজেও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের 10 ওভারের কোটাও পূরণ করতে পারেননি রিশাদ হোসেন। বাকি ছিল আরও 1 ওভার, করেছেন 9 ওভার এবং মাত্র 35 রানের খরচায় উইকেট পেয়েছেন 6টি। রিশাদ নিজের 10 ওভারের কোটা পূরণ করার আগেই অল আউটের শিকার হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। শুধু কি বল হাতেই ভূমিকা রেখেছেন রিশাদ, ব্যাটিংয়েও যে কম যান না এই ক্রিকেটার। বাংলাদেশের ইনিংসের 13 বলে 26 রানের ক্যামিও ইনিংস খেলে রিশাদ দলকে নিয়ে গেছেন 207 পর্যন্ত। ম্যাচ সেরা রিশাদ একদিন অনেক বড় হবেন দেশ সেরা, এরপর হয়তো বিশ্ব সেরা ক্রিকেটারটাও। আপাতত রিশাদের এই খেলা দেখে ভক্তদের এই স্বপ্ন দেখাটা খুব অস্বাভাবিক কিছু নয় বললেই চলে। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।